প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশের গ্রামারের ট্রান্সফরমেশন, যেটা পরীক্ষার জন্য খুবই কমন একটা বিষয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তার আমরা ধারাবাহিকভাবে সেই সিরিজগুলো করছি। এবারে আজকে আমি দেখাবো তোমাদেরকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এইটা দিয়ে কিভাবে সিম্পল থাকলে বা কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে করতে হয় সেটা আমরা আজকে শিখব। তার আগে বলে থাকি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকো তবে ইনশাল্লাহ অবশ্যই করবা, এইটুকু অনুরোধ রইল। আর প্রতিবারের মতোই কুইজ থাকবে এটাতে। এই কুইজে 10টা কুইজ থাকবে, তোমরা অবশ্যই কুইজগুলোতে পার্টিসিপেট করবা তোমাদের নলেজটা যাচাই করার জন্য। তাহলে আজকে আমরা শিখবো কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে ইউজিং বাই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আর উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কমপ্লেক্সের সময় এরকম থাকলে হবে ই প্লাস প্রেজেন্ট প্লাস ই প্লাস ফিউচার, অথবা বিকজও থাকতে পারে, এন্ড অর কম্পাউন্ডে এন্ড আর অর দিয়ে। তো আমরা দেখবো যে এটা কিভাবে জয়েন্টটা করতে হয়। আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু যদি দেখে নিই, যদি এইরকম থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অথবা বাই প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এটাও আগে থাকতে পারে। এটা আমরা এখানে অবজেক্ট দিয়ে দিতে পারি, অবজেক্ট। হ্যাঁ, এটাও কিন্তু আগে থাকতে পারে। অর্থাৎ দুইভাবে লিখতে পারে। এই বাই এর এই অংশটা প্রথমে দিয়ে লিখতে পারে, আমরা যদি নিচে দুইটা বাক্য দেখি, হি বিকেম রিচ বাই ওয়ার্কিং হার্ড, অথবা বলা যেতে বাই ওয়ার্কিং হার্ড হি বিকেম রিচ। এই দুইটা স্ট্রাকচারে আগে বাইটা দিয়ে কমা দিয়ে লিখতে পারে, অথবা বাইটা পরে দিলে আর কমা লাগবে না তখন। এটা হলো সিম্পলের স্ট্রাকচার। এখানে যদি আমরা দেখি, এখানে এখন ফাইনাইট ভার্ব একটা থাকতেছে, এখানে যে বিকেম রিচ, বিকেম রিচ। আর এই বাই ওয়ার্কিং, যখন আমি ওয়ার্কের সাথে আইএনজি করে দিলাম, এটা কিন্তু এখন আর সে ফাইনাইট ভার্ব নয়। আচ্ছা, আমরা ভার্বের সাথে আইএনজি লাগিয়ে জিরান করি আর প্রেজেন্ট পার্টিসিপল করি। তো যদি আমরা কখনো দেখি যে বাই দিয়ে একটা বাক্য সিম্পল আছে, তখন আমাকে কমপ্লেক্স করার সময় খুবই ইজি টেকনিক আছে। দুইটা, একটা যদি আমরা দেখি যে এটা পাস্টের ঘটনা, নর্মালি পাস্টের ঘটনা, তাহলে আমরা বিকজ দিয়ে আমরা করতে পারি হি বিকেম রিচ বিকজ হি ওয়ার্ক হার্ড। সে কঠোর পরিশ্রম করেছিল, এই জন্য সে কি হয়েছিল, সে হচ্ছে সাকসেসফুল, ধনী হয়েছিল। তো তখন কম্পাউন্ডের ক্ষেত্রে এই দুইটা কিন্তু পজিটিভ। বাই দিয়ে যখন থাকবে তখন পজিটিভ ইন্ডিকেশন, একটা করেছে আর একটা হয়েছে, পজিটিভ। তখন আমরা এন্ড দিয়ে জয়েন করব কম্পাউন্ড। ফ্যান বয়েজের কথা তোমাদের মনে আছে, আবারও রিপিট করি, ফ্যান বয়েজের ওয়ার্ড গুলো যদি দিয়ে দুইটা ক্লজ জয়েন করা থাকে, তখন আমরা বুঝবো এটা কম্পাউন্ড। ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তাহলে ফ্যান বয়েজ এই কটা ওয়ার্ড দিয়ে যদি থাকে তাহলে আমরা বুঝবো। তাহলে এটা আমরা কম্পাউন্ড করলাম কিভাবে, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড বিকেম রিচ। এখানে আর হি দেওয়ার দরকার নেই, কারণ হি সাবজেক্ট, একই সাবজেক্ট দুইবার রিপিট না করে আমরা একটা অমিট করি স্ট্যান্ডার্ড ইংলিশে। আচ্ছা, আর একটা কি থাকতে পারে, যে বাইয়ের পরে এখানে খেয়াল করে দেখো, এখানে বাই ভার্ব আইএনজি, আর একটা ছিল পাস্ট, আর এবার কিন্তু ফিউচার ইন্ডিকেট করে। যেমন এখানে বাক্যটা দুইটা দেখি, যদি আমি বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, মানে কঠোর পরিশ্রম দ্বারা তুমি সফল হতে পারবে। এখানে মডাল অক্সিলারি দিলেও কিন্তু মিনিংটা কিন্তু ফিউচার, ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড। আবার নিচেটা যদি দেখি, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি
মনোযোগ সহকারে লেখাপড়া করলে তুমি পরীক্ষায় পাশ করবে। তো দুইটা কিন্তু পজিটিভ, একটা যদি তুমি করো আর একটা অর্জন হবে। তখন আমরা বলেছি যে এই জাতীয় বাক্য, যে ফিউচার ইন্ডিকেটিং ইউ ক্যান সাকসিড, যদিও ক্যানটা মডাল অক্সিলারি, আবারও বলি এটার মিনিং কিন্তু ফিউচার। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, তুমি কঠোর পরিশ্রম দ্বারা তুমি সাকসেস হতে পারো, সাকসেস হতে পারো, সফল হতে পারো। বাই রিডিং অ্যাটেন্টিভলি উইল পাস ইন দ্য এক্সাম, মনোযোগ সহকারে পড়াশোনা করে তুমি পরীক্ষায় পাশ করতে পারো বা পাশ করবে। এই জাতীয় বাক্য থাকলে আমরা ইফ দিয়ে করব। ইফ দিয়ে প্রথম বাক্যটা করব, ইফ ইউ ওয়ার্ক হার্ড। অর্থাৎ এখানে ইউ ক্যান, এখানে বাই ওয়ার্ক, এই সাবজেক্ট কিন্তু ইউ। তাহলে আমি যখন ইফ ক্লজ করব তখন কিন্তু আমাকে সাবজেক্ট ভার্ব সহ লিখতে হবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ ক্যান সাকসিড, খুবই সিম্পল। জাস্ট খালি আমি এই এই সাবজেক্ট ইউ, ইফের পরে এই সাবজেক্টটা দিয়ে দিলাম আর ওয়ার্কিং কে ওয়ার্ক করে দিলাম, শেষ। আর কিছুই করি নাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে সেম। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে জাস্ট ওয়ার্কিং হার্ড, এখানে ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং কি করলাম ওয়ার্ক, আর আমি তার আগে ইফ আর ইউ দিলাম। ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা দিয়ে পরের বাক্যটুকু ঠিক রেখে দিলাম, ঠিক সেম পরেরটাও। এখানে সাবজেক্ট ছিল ইউ, তাহলে আমি ইফ নিলাম, ইউ নিলাম, আর রিডিং কে রিড করলাম। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি কমা ইউ উইল পাস ইন দ্য এক্সাম। তাহলে আমার কমপ্লেক্স হয়ে গেল কিন্তু। মনে রাখবা ইফ, বিকজ, এগুলো দিয়ে, এগুলো দুইটা ক্লজ যখন যোগ হয় তখন এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড দুইটা ক্লজ যোগ যোগ হয় যখন এই যে এন্ড, এন্ড দিয়ে, অর দিয়ে, বার দিয়ে, নর দিয়ে, অর দিয়ে, এগুলো হচ্ছে কম্পাউন্ড। ফ্যান বয়েজ, খেয়াল রাখবে, আমি প্রথম সিরিজে বলেছি, যদি না দেখে থাকো তোমরা সেটা দেখে নেবে সিরিজগুলো ধারাবাহিকভাবে। তাহলে আমরা এটা কম্পাউন্ড কিভাবে করলাম, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান সাকসিড, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হতে পারবে। রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং তুমি পরীক্ষায় পাস করবে। এটা কিন্তু ইম্পারেটিভ স্ট্রাকচারে থাকে কম্পাউন্ড করার সময়, এখানে কিন্তু আর সাবজেক্ট দেওয়া যাবে না। ইম্পারেটিভ স্ট্রাকচার, ইম্পারেটিভ স্ট্রাকচার ভার্ব দিয়ে শুরু হবে। আচ্ছা, এবার আমরা একটু উইদাউট দিয়ে দেখি। আগেরটা বললাম বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, এবার বললাম উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। আমরা জানি যে দুইটা নেগেটিভে মিনিং আবার চলে আসে পজিটিভ। আগের বার বললাম বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড, আর এবার বললাম উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবে না। তার মানে কি, কঠোর পরিশ্রম করলে তুমি সফল হবে। তো যখন উইদাউট দিয়ে থাকবে বাক্যটা, তখন পরের বাক্যটা থাকে নেগেটিভ। উইদাউট দিয়ে যখন সিম্পলটা শুরু হয় তখন পরে এই মেন ক্লজটা থাকে, তখন আর একটা যে ক্লজ থাকে সেই মেন ভার্বটা এটার সাথে সে নেগেটিভ ভাবে থাকে। তো আমরা যখন কমপ্লেক্স করব তখন কি করব, এখানেও ইফ নেব। বায়ো যেমন ইফ নিয়েছি, আমি এখানেও ইফ নেব। কিন্তু এখানে যেহেতু এই নেগেটিভ আছে মিনিং, এই জন্য আমাকে এই ইফ এটাকে নেগেটিভ করতে হবে। ইফ, এখানে সাবজেক্ট ইউ, তাহলে ইফ ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ করতে হবে। কিন্তু ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। তাহলে ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম কিন্তু থাকলো এখানে অ্যাজ ইট ইজ। আমি শুধু এই ক্লজটা এখানে, সরি, এই ফ্রেজটা উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, এই ফ্রেজটাকে আমি ক্লজ করলাম। কি করে, কিভাবে, ইফ সাবজেক্ট ইউ আবার দিলাম, এখানে নেগেটিভ দিলাম। শুধু নেগেটিভ কেন করলাম, কারণ দুইটা নেগেটিভ, এখানে ইউ উইল নট পাস, এখানে আমি ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি। যদি তুমি, এখানে হলো ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া না করো, ইউ উইল নট পাস ইন, তাহলে তুমি পরীক্ষা পাস করতে পারবে না। দুইটা নেগেটিভ মানে পজিটিভ মিনিং, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, ইম্পারেটিভ তখন কি দিয়ে করতে হবে আমরা খেয়াল করে দেখেছি, একটু খেয়াল করে দেখি। বাই দিয়ে যখন করছি তখন কিন্তু এন্ড ব্যবহার করছি আমরা। এখানে হলো এন্ড, অ্যাকচুয়ালি এটা কপি পেস্ট এরর। হ্যাঁ, এইখানে হচ্ছে এন্ড। আর যখন উইদাউট দিয়ে করছি তখন কিছু অর, তখন ব্যবহার হচ্ছে অর, বিকল্প। অর্থাৎ দেখো এখানে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি কি করবে, তুমি সফল হতে পারবে না।
অর্থাৎ এখানে অর আছে, এটা নেগেটিভ আছে, দুইটা নেগেটিভ দিয়ে আবার পজিটিভ মিনিং চলে আসে। ঠিক সেম এখানেও তাই। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। তাহলে আমাদের লেসনটা কি, যে যদি বাই দিয়ে থাকে আমি কম্পাউন্ড করার সময় এন্ড ব্যবহার করব, এবং কমপ্লেক্স করার সময় ইফ এর পরে পজিটিভ বাক্য হবে, নেগেটিভ হবে না। আর যখন উইদাউট ব্যবহার করব তখন ইফ এর পরে হবে নেগেটিভ কমপ্লেক্স করার সময়। আর কম্পাউন্ডের সময় আমরা অর ব্যবহার করব, তখন আর কিন্তু এন্ড ব্যবহার করব না। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম, আমরা বিফোর এখানে একটু দেখাই দিই। যদিও আমাদের এক্সামের জন্য এই উপরে এই এই স্ট্রাকচার গুলোই যথেষ্ট, এইটার মধ্যে থেকেই পরীক্ষায় আসে আমাদের ক্লাস 9-10 যে স্ট্যান্ডার্ড বা ইন্টারমিডিয়েটের নর্মালি এই এই প্যাটার্নটাই ফলো হয়। এখানে যেমন আছে হি লেফট উইদাউট সেইং এনিথিং, এটা পাস্টে আছে কিন্তু, পাস্ট বলতে সে চলে গেছিল, সে বিদায় না জানিয়ে সে চলে গিয়েছিল। তো এই জাতীয় থাকলে বিফোর দিয়ে করে হি লেফট বিফোর হি সেড গুড বাই। এখানে দুইটা ক্লজ বিফোর দিয়ে জয়েন করে দিলাম, হি লেফট বিফোর হি সেড গুড বাই। এখানে তখন কি হবে, অ্যান্ড দিয়ে জয়েন হচ্ছে এবং নেগেটিভ বাক্য। হি ডিড নট সে গুড বাই অ্যান্ড লেফট, সে বিদায় জানিয়েছিল না এবং চলে গিয়েছিল। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের এই পর্বের আলোচনা। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি গ্রাজুয়ালি একটা একটা করে রুলস কাভার করব, যাতে করে তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই এই ট্রান্সফরমেশন থেকে ফুল মার্কস পাবে, তোমরা যদি আমার সিরিজগুলো ধারাবাহিকভাবে ফলো করো। এটা আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে অলমোস্ট আমি সবগুলো পরীক্ষার প্যাটার্নটা কাভার করব, যেগুলো খুবই ইমার্জেন্সি। এরপরেও যদি তোমাদের আরো কিছু কিছু বলার থাকে, কমেন্ট সেকশনের মধ্যে তোমাদের কোনো চাহিদা থাকলে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো আমার সীমিত নলেজ দিয়ে তোমাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা করার জন্য, যাতে করে তোমরা নতুন সিরিজগুলো আপলোডের সাথে সাথে পেয়ে যাও, আমার চ্যানেলটাও প্রমোট হয়, এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ভেরি মাচ।